আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর মতো সৌভাগ্য হলো বাংলাদেশের। ইতিহাস গড়ল বাংলাদেশ। এবারে টেস্ট সিরিজ হারার পর তারপর ওডিআই সিরিজও বাংলাদেশ হারছে, কিন্তু টি-20 সিরিজে প্রথম ম্যাচ হারার পর টানা 2 ম্যাচ দুর্দান্তভাবে জিতে সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ। লিটন দাস, শামীম পাটোয়ারি, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম তারা দুর্দান্ত ছিলেন। শেখ মেহেদী শেষ ম্যাচেও 4-4টি উইকেট পেয়েছেন, যদিও প্রথম 2 ম্যাচ সে খেলতে পারেনি। অসাধারণ ছিল বাংলাদেশের খেলা। বলতে পারেন এটা বাংলাদেশের ক্রিকেট কামব্যাক করছে। নতুন কিছু প্লেয়ার যোগ হয়েছে, তারা নিজেরাই দায়িত্ব নিয়ে খেলতেছে। তাদের জায়গা থেকে তারা প্রথম দিয়ে নিজেদের জাত চিনাতে না পারলেও শেষে দিয়ে দুর্দান্ত খেলে সিরিজ জয় করেছেন, ইতিহাস তৈরি করেছেন। আশা করি এই টিমটাই সামনে বাংলাদেশের ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাদেরকে সময় দিতে হবে। আমরা যখন প্রথম ম্যাচটি হেরেছিল টি-20তে, আমরা তাদের ব্যাপকভাবে সমালোচনা করেছি, আর করার কথা যে নিজেদের ফেভারিট ফরম্যাট ওডিআইতে যখন সিরিজ হারছে, তখন যে টি-20তে তো বাংলাদেশ ফেভারিট না, সেই জায়গায় টি-20 আরও বাজেভাবে পরাস্ত হবে। কিন্তু সেই জায়গায় আমাদের সবাইকে, সকল সমর্থক বিশ্লেষকদেরকে ভুল প্রমাণ করে সিরিজ জয় করে নিয়েছে টাইগাররা। টাইগারদের জন্য শুভকামনা, বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা। বাংলাদেশের ক্রিকেট অনেক দূরে এগিয়ে যাক।